আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আরবিস লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম। মাওয়া ঘাটে ঘোরাঘুরির শেষ মুহূর্ত, অনেক আনন্দ নিয়ে সবাই মিলে লেট নাইটে মাওয়া ঘাটে এসেছিলাম। তারপরে ইলিশ মাছ ভাজা, ইলিশের লেজ ভর্তা, বেগুন ভাজি এগুলো খাওয়া দাওয়া করলাম। এখন যে মাওয়া ঘাটে যে মেলাটা আছে, ছোট্ট একটা মেলার মতো, সেইখানে আমরা কিছু সময় ঘুরবো, যদি কিছু পছন্দ হয় সেটা কিনবো, তারপরে আমরা চা খাবো, তারপরে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে বের হয়ে পড়ব। তো এখন আমরা সেই মেলার মাঠটা ঘুরে দেখব। তো এখানে যখন আমরা ছিলাম ওই মুহূর্তে রাত প্রায় 3টার উপরে, 3:30 মতো বাজে। তখনকার পরিবেশ দেখে মনে হচ্ছে না যে রাত 3:30 বাজে। তো এখানে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতেই যে এই বাঁশের এই জিনিসগুলা আমার চোখে পড়লো আর আমার কাছে ভালো লেগে গেল। যে এই চাল মাপার জন্য, এটাকে কি বলে বাংলাতে, শের বলে, এটা আমি কিনলাম। আমার কাছে ভালো লাগলো, রীতি না করছিল, তারপরও আমি কিনে ফেললাম। তারপরে পুরা মানে মেলার মাঠটা আমরা একটু সবাই মিলে ঘুরে ঘুরে দেখলাম। দেখার পরে আমরা চা খাবো। তো মানে পুরা একটা হাঁড়ি ভরে দুধ জাল করা হচ্ছে। এখানে দুধ চা, লাল চা, কফি সবই পাওয়া যায়। তো আমরা সবাই মিলেই ডিসাইড করলাম যে আমরা দুধ চা খাবো আর অথই খাবে কফি। তো আমরা সেইভাবে দুধ চা অর্ডার করলাম আর কফি অর্ডার করলাম। দুধ জ্বালানো দেখে মনে হচ্ছিল যে মানে চাটা অনেক স্বাদের হবে, কিন্তু আমার কাছে তেমন একটা মানে ভালো লাগে নাই। তারপরেও সবাই মিলে খেলাম, এটা ভালো লাগলো যে একসাথে বসে এত রাত্রে খোলা আকাশের নিচেই বসে চা খেলাম। তো সবাই মিলে ঘুরতে যাওয়ার এই একটা সুবিধা যে এখানে মানে ভালো না লাগার মতো কিছু নাই, যাই করি সেটাই ভালো লাগে। আর একসাথে ঘুরতে গেলে যেরকম সুবিধা যে সবাই মিলে আমরা একসাথে টাকা পয়সা দিয়ে যাই, এতে করে আমাদের খরচটাও কম হয়। তো আমরা ওখান থেকে চা খাওয়া শেষ করে 4টার দিকে রওনা হয়ে গেলাম আর 5টার মধ্যে ঢাকায় চলে এসেছিলাম। এখন আমাদের যে খরচ হয়েছিল সেটা আবার আমরা পার হেড হিসাব করে এক একজনের 930 টাকা করে পড়েছিল। তো সবাই মিলে আমরা আবার সেই ভাড়াটা ক্লিয়ার করলাম। এরপরে আমরা আবার সবাই একসাথে নেক্সট ডে অন্য কোথাও ঘুরতে যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।